খুব স্লো আমরা ট্রাফিকে রাইড করব, সেই সময় আমাদের কি ব্রেক ব্যবহার করতে হবে। দেখো, আগে ব্রেক না আগে ক্লাচ, এই জিনিসটা নিয়ে অনেকের মধ্যে প্রচণ্ড কনফিউশন। ব্রেক তো চেপে দিয়েছি, কিন্তু ব্রেক না ছেড়েই আমরা কি করছি, ক্লাচটাকে ছাড়ছি। এইটা কি? তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমি মিলন মাঝি, বাঁকড়ি ব্যাকারে আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, যারা নতুন বাইক চালানো শিখছে তাদের ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা কি জানো? সব থেকে বেশি ভুল কোন জিনিসটা নিয়ে হয়? যেটা সব থেকে বেশি ভুল হয় সেটা হচ্ছে ব্রেকিং কন্ট্রোল নিয়ে। মানে আমরা ফ্রন্ট ব্রেক ইউজ করব না রিয়ার ব্রেক ইউজ করব, আর ব্রেক করার সময় আমরা আগে ক্লাচ করব না ব্রেক করব, ইউজ করার ফলে আমাদের ক্লাচ প্লেট পুড়ে যাবে কিনা, ট্রাফিকে আমরা কিভাবে ব্রেক করব, এই সমস্ত কিছু নিয়ে আমাদের যত রকমের ভুল হয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের পাঁচটা ভুলের কথা বলবো, যেগুলো কিন্তু যারা একদমই নতুন বাইক চালানো শিখছে তাদের প্রচন্ড রকমের ক্ষতি করে। এক তো এই ভুলের কারণে তাদের বাইক রাইডিং স্কিল ডেভেলপ হয় না, এবং দ্বিতীয় যেটা হয় সব থেকে বেশি, সেটা হচ্ছে বাইকের ক্ষতি হয়, মাইলেজও কম পাওয়া যায়। তো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করেছো, বাইক রাইডিং রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রেগুলারলি আসতে থাকে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার, ভিডিওটা পুরোটা দেখো। পুরোটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। সো প্রথম যে ভুলটার কথা বলবো বন্ধুরা, সেটা হচ্ছে যে এই ধরনের যখন খুব স্লো আমরা ট্রাফিকে রাইড করব, সেই সময় আমাদের কি ব্রেক ব্যবহার করতে হবে। দেখো, সেই সময় আমরা কি করব, সেই সময় কিন্তু আমরা রিয়ার ব্রেকের ব্যবহার করব, যতটা সম্ভব রিয়ার ব্রেকের ব্যবহার করব, ঠিক আছে? এই ধরনের স্লো স্পিডে যদি তুমি ফ্রন্ট ব্রেক ইউজ করো, ফ্রন্ট ব্রেকটা অনেক বেশি ইফেক্টিভ, অনেক বেশি হঠাৎ করে লাগে। ফ্রন্ট ব্রেক দাবলেই কিন্তু তোমার কি হবে, বাইক স্টল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, মানে বাইকের স্টার্টটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই তোমাকে যেটা করতে হবে, যখন খুব স্লো স্পিডে চলছে, একদমই স্লো স্পিডে চলছে, মানে ধরো 0 থেকে 6-7-এর মধ্যে স্পিডে চলছে, সেই সময় কিন্তু তুমি কি করবে না, হালকা করে রিয়ার ব্রেক ইউজ করবে। এবং এই সময় বন্ধুরা, ব্রেকটাই পরে আসছি, সব থেকে প্রথম যেটা তোমাদের করতে হবে যে বাইকটাকে ফার্স্ট গিয়ারে রেখে ক্লাচের ফ্রিকশন জোনটাকে ইউজ করতে হবে। ক্লাচের ফ্রিকশন জোন মানে কি, মানে আগেই ভিডিওতে আমি তোমাদেরকে দিয়েছিলাম এটা ডিটেলস, যে ক্লাচের ফ্রিকশন জোন আসলে কি, যে জায়গাটাতে ক্লাচের বাইটিং পয়েন্ট, মানে যেখান থেকে ফার্স্ট গিয়ারে দেওয়ার পর বাইকটা এগোতে শুরু করে, সেটা হচ্ছে ক্লাচের বাইটিং পয়েন্ট। তো সেই বাইটিং পয়েন্টের আগে এবং পরে করে তোমাদেরকে ওইরকম স্লো স্পিডে কন্ট্রোল করতে হবে। মানে ধরো যখনই তোমার একটু স্লো করা দরকার হলো, তখন ওই ক্লাচটাকে বাইটিং পয়েন্টের আগে অবধি প্রেস করলে, ঠিক আছে, তখনই কিন্তু বাইকটা অটোমেটিক স্লো হয়ে যাবে। আবার যখন একটু এগোনো দরকার, তখনই তুমি ওই বাইটিং পয়েন্টের আগে অবধি একটু সামনে অবধি ক্লাচটাকে ছাড়লে, আর এক্সেলারেশনটাকে হালকা করে দিয়ে রাখতে হবে, একদম হালকা, ঠিক আছে? সো এইভাবে করতে হবে। এবার ধরো ট্রাফিকে ওইরকম চালাতে তোমার আরও একটু স্লো করার দরকার হলো, মানে হঠাৎ করে কোনো একটু স্লো করার দরকার হলো, তখন তুমি তার সাথে হালকা রিয়ার ব্রেকটা ট্যাপ করবে, হালকা করে রিয়ার ব্রেকটা প্রেস করবে, তাহলে কিন্তু কাজ হবে। ট্রাফিকের সময় তোমার প্রচণ্ড ওইরকম স্লো স্পিডে ফ্রন্ট ব্রেকটা ইউজ করার দরকার নেই। সো এটা গেল প্রথম মিস্টেক। এবার এসে বন্ধুরা, দ্বিতীয় যে ভুলটা নতুন রাইডাররা করে থাকে, সেটা হচ্ছে ব্রেকে পা দিয়ে বাইক চালায়। নিজের অজান্তেও হতে পারে, অথবা ভুল অভ্যাসের কারণেও হতে পারে। অনেকেই ভয়ে কি করে, ফুট রেস্টের কাছে যে রিয়ার ব্রেক লিভার আছে, সেই লিভারের উপরে পা চেপে বাইক চালায়। মানে এক্ষেত্রে কি হয়, দেখো, আমরা তো একে রিয়ার ব্রেকের উপর পা দিয়ে বাইকটাকে থামাচ্ছি, বাইকটাকে এগোতে দিতে চাইছি না, অথচ আমরা অ্যাক্সেলারেশন দিয়ে বাইকটাকে পুশও করছি। এতে কি ক্ষতি হচ্ছে? এতে সব রকমই ক্ষতি হচ্ছে। এক তো ব্রেকের ক্ষতি হচ্ছে, দ্বিতীয়ত তোমার ক্লাচ প্লেটের ক্ষতি হচ্ছে, ঠিক আছে? এই অভ্যাসটা বন্ধুরা যদি তোমাদের থেকে থাকে, তোমরা কিন্তু এটা হয়ে যায়, তুমি হয়তো নিজেও জানো না, নিজের অজান্তেই তুমি হয়তো ব্রেকের উপর পা রেখেছো, অথচ অ্যাক্সেলারেশন দিচ্ছ। সো এই ভুলটা করো না, এটা হলো দ্বিতীয় মিস্টেক। এতে নিজেরও ক্ষতি, বাইকেরও ক্ষতি। এবার আসি বন্ধুরা নেক্সট মিস্টেকের কোথায়। তো নেক্সট মিস্টেক যেটা নতুন রাইডারটা করে থাকে, সেটা হলো যে শুধুমাত্র একটা ব্রেকের ব্যবহার। দেখো, আমরা যখন প্রচণ্ড ভিড়ে, যেটা তোমাদেরকে একটু আগেই বললাম, যে একদমই কম স্পিডে যখন 0 থেকে 6 বা ম্যাক্সিমাম 10-এর মধ্যে চালাচ্ছ, তখন তোমরা কিন্তু শুধু রিয়ার ব্রেকটা ইউজ করলেই হবে। কিন্তু যখন তোমরা নর্মাল চালাবে, মোটামুটি একটু বেশি স্পিডে চালাবে, 30, 40, 50, 60, 70 যে কোনো স্পিডেই হোক, সব ক্ষেত্রে কিন্তু দুটো ব্রেক ব্যবহার করবে। এটা অনেকের হ্যাবিট থাকে যে শুধুমাত্র একটাই ব্রেক ইউজ করে, রিয়ার ব্রেক ইউজ করে, তারা ফ্রন্ট ব্রেকে হাত দিতেই ভয় পায়। কিন্তু বন্ধুরা জানো তো, বাইক থামানোর ক্ষেত্রে ফ্রন্ট ব্রেকটা সব থেকে বেশি ইফেক্টিভ, তারপরে আসছে রিয়ার ব্রেক। সো বেশিরভাগ ক্ষেত্রে তোমরা কিন্তু দুটো ব্রেকের ব্যবহার করবে। কখন শুধুমাত্র একটা ব্রেকের ব্যবহার করবে আমি বলে দিচ্ছি। যখন প্রচণ্ড স্লো স্পিডে চলছো ট্রাফিকে, মানে তোমার বাইকের গতি মোটামুটি ধরে নাও 15 থেকেও নিচে, ঠিক আছে, তখন তুমি শুধুমাত্র রিয়ার ব্রেকটা ইউজ করতে পারো, শুধুমাত্র রিয়ার ব্রেক ইউজ করলে কাজ হয়ে যাবে। কিন্তু তার উপরের স্পিডে যখনই চলবে, 15 থেকে 20 স্পিডের উপরে যখনই চলবে, তখনই কিন্তু সব সময় কম্বি ব্রেক ইউজ করবে। কম্বি ব্রেক মানে দুটো ব্রেককে ইউজ করতে হবে, প্রথমে থ্রটল ডাউন, তারপর রিয়ার ব্রেক, তারপরে
ফ্রন্ট ব্রেক, এই দুটো ইউজ করবে, তাহলে কিন্তু সবসময় ইফেক্টিভলি তোমার ব্রেকটা লাগবে এবং বাইকটাকে তুমি ভালোভাবে থামাতে পারবে। আর একটা ক্ষেত্রে শুধুমাত্র ফ্রন্ট ব্রেক ইউজ করতে হবে, যখন তুমি কর্নারিং করছো, রাস্তাটা প্রচণ্ড মোড় আছে, তুমি অজানা রোড তুমি জানো না, সেই সব ক্ষেত্রে তোমার বাইকের গতিটা তুমি হয়তো বুঝতে পারলে না, বাইকের গতিটা অলরেডি তোমার একটু বেশি আছে। এবার তুমি যখন কর্নারিংয়ে ঢুকে গেছো, দেখছো যে আমার অনেকটাই রোডটা অনেকটাই টার্ন আছে, অনেকটাই টুইস্ট আছে, সেক্ষেত্রে আমি বাইকের গতিটা কমাবো কীভাবে? তখন তোমাকে থ্রটল ডাউন করে একটু ইঞ্জিন ব্রেক ইউজ করে ফ্রন্ট ব্রেকটাকে হালকা করে স্কুইজ করবে, যেটাকে বলে ট্রেল ব্রেকিং নিয়ে আমি কালকেই একটা ভিডিও দিয়েছি, ওই ভিডিওটা না দেখে থাকলে ডিটেলসে ভিডিওটা দেখে নেবে কীভাবে তোমরা ট্রেল ব্রেকিংটা ইউজ করবে। সো ওই কর্নারিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র ফ্রন্ট ব্রেক, তখন কিন্তু রিয়ার ব্রেক কিছুতেই ইউজ করা চলবে না। কর্নারিংয়ের সময় রিয়ার ব্রেক ইউজ করলে এটা অনেক বেশি বিপজ্জনক, গাড়ি কিন্তু ব্যালেন্স হারাবে, স্কিড করে পড়ে যাবে। আগে ব্রেক না আগে ক্লাচ, এই জিনিসটা নিয়ে অনেকের মধ্যে প্রচণ্ড কনফিউশন আছে। এটা নিয়ে আমি যদিও ডিটেলসে ভিডিও দিয়েছি, তবুও এই ভুলটা অনেকে করেই থাকে যে কখন আগে ব্রেক প্রেস করব, কখন আগে ক্লাচ প্রেস করব, এই কনফিউশনটা কিন্তু রয়ে যায় অনেকের মধ্যে। সো আমি চলো তোমাদের এই জিনিসটা ক্লিয়ার করে দিই। যখন তোমাদের বাইকটা প্রচণ্ড স্লো স্পিডে চলছে, মানে 10-15 নিচে চলছে, সেই সময় যদি তোমাদের ব্রেক করা দরকার হয়, তাহলে তোমরা আগে ক্লাচটাকে ইউজ করবে, তারপরে ব্রেকটাকে ইউজ করবে। কিন্তু যখন একটু বেশি স্পিডে থাকবে, মানে 15-র উপরে থাকবে, তখন কিন্তু তোমাদের আগে কি করতে হবে, 15 থেকে 20-র উপরে থাকবে, তখন কিন্তু সবসময় তোমাদেরকে আগে ব্রেক ইউজ করতে হবে। আগে যদি ক্লাচ ইউজ করে দাও, কি হয়, বাইকটার ইঞ্জিন অনেক ফ্রি হয়ে যায় এবং তোমার বাইকটা অনেকটা দূরে গিয়ে থামবে। দেখো এরকম আমরা চালাচ্ছি, সামনে হয়তো গাড়ি যাচ্ছে, এবার হঠাৎ করে কোনো কারণে গাড়িটা থেমে গেল, আমিও তখন কী করলাম, আমি যদি এই মোটামুটি 40 স্পিডে চলছে, আমি এই স্পিডে যদি আগে ক্লাচটাকে প্রেস করে দিই না, বাইকের ইঞ্জিনটা ফ্রি হয়ে যাবে, তারপর তুমি ব্রেকটাকে দাবালে তোমার বাইকটা অনেক দূরে গিয়ে থামবে। সো এই ভুলটা কখনোই করো না। 15 থেকে 20-র উপরে থাকলেই কিন্তু তোমরা সব সময় আগে ব্রেক ইউজ করবে, তারপর ক্লাচ ইউজ করবে। তার থেকে যখন নিচে স্পিডে থাকবে, তখন তোমাকে ইমিডিয়েটলি মানে ক্লাচ প্রেস করার সাথে সাথে ব্রেকটা প্রেস করতে হবে, আগে ক্লাচটাকে প্রেস করতেই হবে। কেননা সেরকম যখন কম স্পিডে থাকবে, তখন যদি তুমি ক্লাচ প্রেস না করো, হঠাৎ করে ব্রেক প্রেস করে দাও, তাহলে বাইকটা স্টল হয়ে যাবে, মানে বাইকের স্টার্ট হঠাৎ করে বন্ধ হয়ে যাবে। মিস্টেকের কথায় সেটা হলো ইঞ্জিন ব্রেক। বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করি, যারা নতুন রাইডার তারা আসলে জানি না যে ইঞ্জিন ব্রেক জিনিসটা কি। অনেকে হয়তো করতে করতে নিজের অজান্তে অভিজ্ঞতাতে শিখে যায়, আবার অনেকে অনেক দিন চালানোর পরেও এই জিনিসটা ব্যবহার করেন না বা শেখে না। সো ইঞ্জিন ব্রেকটা হলো বন্ধুরা, মানে ইঞ্জিনের উপর একটা ব্রেক লাগানো, মানে থ্রটলটাকে যখন আমরা ডাউন করে দিই, এটা আমি টেকনিক্যালি বেশি যাবো না, কেননা টেকনিক্যালি আমি ইঞ্জিন ব্রেক নিয়ে ভিডিও দিয়েছি। ইঞ্জিন ব্রেকটা হলো আমাদের অ্যাকচুয়ালি মানে দুরকমভাবে হয়, এক তো গিয়ার ডাউন শিফটিং করে হয়, দ্বিতীয়ত হচ্ছে থ্রটলটাকে ডাউন করে হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের গিয়ার ডাউন করে ইঞ্জিন ব্রেকের দরকার হয় না। আমরা কি করব, যখন ব্রেক করব, ব্রেক করার আগে আমরা ইঞ্জিন ব্রেক করব, মানে যখন আমরা ফ্রন্ট ব্রেক রিয়ার ব্রেক ইউজ করব, ব্রেকগুলো ইউজ করার আগে আমরা ইঞ্জিন ব্রেক ব্যবহার করব। চলো এটা আমি প্র্যাকটিক্যালি বোঝাই। সো ধরো আমি বাইকটা একটু স্পিডে নিলাম, এবার আমাকে এখানে ট্রাকটা যদি থেমে যায়, আমাকে এমার্জেন্সি খুব তাড়াতাড়ির মধ্যে ব্রেক লাগাতে হবে। আমি কি করব, আগে থ্রটলটাকে ডাউন করব। থ্রটলটাকে ডাউন করলে দেখবে ইঞ্জিনের উপর একটা প্রেসার পড়েছে, ইঞ্জিনের গতিটা অটোমেটিক কমে যাচ্ছে। তারপরেই কিন্তু তোমরা রিয়ার ব্রেক, ফ্রন্ট ব্রেক, তার সাথে সাথে ক্লাচটাকে প্রেস করে ব্রেকটাকে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? তো এতে করে কি হবে, এতে করে ব্রেকটা আরও বেশি ভালোভাবে লাগবে। ইঞ্জিন ব্রেক অনেকে কী করে, অ্যাক্সেলেশন কম না করে, মানে অ্যাক্সেলেশন যা আছে আমি 140 গতিতে চলছি, সেই গতিতেই ব্রেকটা কষে দিলাম, তাহলে কিন্তু বন্ধুরা তোমরা স্কিড করে পড়ে যাবে। দেখো এক তো অ্যাক্সেলেশন যদি আমরা কম না করি, ইঞ্জিন ঘুরতে থাকছে, মেকানিক্যালি ইঞ্জিন ঘুরছে, অথচ সেই ইঞ্জিনটাকে আমরা ব্রেক দিয়ে থামানোর চেষ্টা করছি। তো এটা কিন্তু ভুল। আমাদের ইঞ্জিনটাকে ছেড়ে দিতে হবে, মানে থ্রটলটাকে ডাউন করে দিতে হবে, তাহলে কিন্তু ব্রেকটা অনেক বেশি ভালোভাবে লাগবে। সো এবার আসি বন্ধুরা, খুবই একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যেটা হচ্ছে বোনাস পয়েন্ট। মানে কি, যখন আমরা বাইক চালাচ্ছি, বাইক চালাতে চালাতে কোনো সময় হয়তো আমরা ব্রেকে পা চাপলাম, ঠিক আছে, ফ্রন্ট ব্রেক বা রিয়ার ব্রেক পা চাপলাম, এই পা চাপা অবস্থায় মানে ব্রেক চাপা অবস্থায় যদি আমরা ক্লাচ ছাড়ি, সেটা কিন্তু ইঞ্জিনের জন্য অনেক বেশি ক্ষতিকারক, ঠিক আছে? এই দেখো হঠাৎ করে এই জিনিসটা কখন হয়, বিশেষ করে ট্রাফিকে হয়। যখন আমরা ট্রাফিকে চালাচ্ছি, বারবার আমাদের ব্রেক ইউজ করতে হয়। সো ব্রেক ইউজ করলাম, ক্লাচ ইউজ করলাম, এবার কি হলো না, ব্রেক তো চেপে দিয়েছি, কিন্তু ব্রেক না ছেড়েই আমরা কি করছি, ক্লাচটাকে ছাড়ছি। এইটা কিন্তু বাইকের জন্য অনেক বেশি ক্ষতিকারক, ঠিক আছে? এতে করে বিশেষ করে ক্লাচ প্লেট যেগুলো আছে সেগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সবসময় কি করবে, আগে ব্রেক থেকে পা সরাবে, তারপরে ক্লাচটাকে রিলিজ করবে, ঠিক আছে? ব্রেক চাপা অবস্থায় কখনোই কিন্তু তোমরা ক্লাচ চাপবে না, ঠিক আছে? সো এটাই ছিল বন্ধুরা এই ভিডিওর লাস্ট পয়েন্ট। আশা করি বন্ধুরা তোমাদের
ভিডিওটা ভালো লেগেছে, তোমাদের ব্রেক নিয়ে অনেক রকমের কনফিউশন দূর হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাপোর্ট ছাড়া আমার চ্যানেলটা এগোতে পারবে না। অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের কাছ থেকে, এত কম সময়ের মধ্যে এত সাবস্ক্রাইবার। ঠিক আছে, বাইক রাইডিং রিলেটেড প্রচুর ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। সো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি লম্বা করছি না, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।